আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পাইলস এই রোগটি আমরা অনেকেই চিনি। আর পাইলস সম্পর্কে আমাদের অনেকের বিভিন্ন রকম ধারণা আছে, বিভিন্ন ভুল ধারণা আছে। অনেকে আবার প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। তো এই পাইলস রোগ সম্পর্কে আমরা যেন ভয় না পাই, এই সচেতন যেন হই, এজন্য কয়েকটি টিপস আছে। এবং পাইলস রোগ হওয়ার পিছনে কারণগুলো কি, আমরা সে কারণগুলো নির্ণয় করব। তাহলে পারে পাইলস থেকে আমরা অনেকটা আরোগ্য লাভ করব ইনশাআল্লাহ। আসুন আজকে জেনে নিই আমরা যে পাইলস সম্পর্কে, পাইলস কেন হয়। মূলত আজকের আলোচনাটি হচ্ছে পাইলস হওয়ার কারণ। 1 নম্বরে যে সমস্যাটি হচ্ছে পাইলস হওয়ার কারণের জন্য কোষ্ঠকাঠিন্য। দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি কোষ্ঠকাঠিন্যয় ভুগতে থাকে তাহলে তার পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোষ্ঠকাঠিন্যর জন্য প্রতিনিয়ত সে প্রচুর পরিমাণে কুণ্ঠন করতে থাকে, পায়খানাতে প্রচুর বেগ প্রদান করে, যার ফলে অনেক সময় পাইলসের সমস্যা দেখা দেয়। 2 নম্বরে যে কারণটি আমরা খেয়াল করি এবং দেখি রোগীদের মাঝে, সেটি হচ্ছে রোগীরা প্রচণ্ড মশলাযুক্ত খাবার, ঝাল খাবার, এ জাতীয় উগ্র মশলাযুক্ত খাবার প্রচুর পছন্দ করে। এটি পাইলস হওয়ার জন্য মুখ্য বড় একটি কারণ। 3 নম্বরে আমরা যে সমস্যাটি দেখতে পাই, প্রায় রোগীরা এখন ম্যাক্সিমাম বিভিন্ন রকমের ওষুধ সেবন করে। কেউ ব্যথার ওষুধ, কেউ গ্যাস্ট্রিকের ওষুধ, এরকমভাবে নানান জাতীয় কন্টিনিউ সামান্য কিছু হলেই ওষুধের দ্বারস্থ হয়, যার ফলে তার ওষুধের সাইড ইফেক্টের কারণে পাইলসের সম্ভাবনা হয়। বর্তমানে এটি খুবই ব্যাপক এবং ভয়াবহতার রূপ ধারণ করছে। যদি কোনো ব্যক্তির লিভারের সমস্যা হয় বা লিভার সিরোসিস হয় তাহলে তার পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বর আমরা যে কারণটি দেখতে পাই সেটি হচ্ছে অলসভাবে দীর্ঘক্ষণ বসে থাকা, দীর্ঘক্ষণ শুয়ে থাকা, এক কথায় বেকার জীবনযাপন করা এবং মানসিক দুশ্চিন্তা করা। এই সব ব্যক্তিদের পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা প্রায় কারণে অকারণে খুব দুশ্চিন্তা করে এবং সারাক্ষণ বসে থাকে, শুয়ে থাকে, কোনো কাজে করে না, কোনো কাজে মনোযোগ দেয় না, এদের পাইলস হয়। এবং এসব রোগীদের আমরা দেখতে পাই, আমাদের কাছে আসে। মহিলাদের গর্ভাবস্থায় তলপেটে চাপ পড়ে বা নিম্ন দিকে চাপ পড়ে, যার ফলে অনেক সময় গর্ভাবস্থায় পাইলসের সমস্যা দেখা যায় এবং অনেক সময় এটা আবার ভালো হয়ে যায়। রোগী যদি দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে থাকে, তাহলে পরে তার এই গ্যাসের সমস্যা, পাইলসের সমস্যা দেখা যায়। এছাড়াও রোগী যদি দীর্ঘদিন ধরে আমাশয়ের সমস্যায় ভুগতে থাকে দীর্ঘদিন, তাহলে পরে তার পাইলসের সমস্যা দেখা যায়। এছাড়াও হঠাৎ করে কারো যদি ডায়রিয়া হয় এবং প্রচুর পরিমাণে হতেই থাকে, তাহলে রোগীদের এই পাইলসের সমস্যা দেখা যায়। সবশেষে আমরা দেখতে পাই বংশগত একটা কারণ। জেনেটিকলি তার পরিবারে যদি এই পাইলসের সমস্যা থাকে তাহলে রোগীর ভিতরেও এই পাইলস হওয়ার কারণ আছে। আজকে শুধুমাত্র আমি পাইলস হওয়ার কতগুলো কারণ নির্ণয় করলাম। পরবর্তীতে এর জটিলতা এবং প্রকারভেদ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।